ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বেলাল ভাই কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, নিরাপত্তা দান করুন। তিনি সফরে আছেন, আল্লাহ সার্বিকভাবে তাকে নিরাপত্তা এবং সুস্থতা তার জন্য নিশ্চিত করুন, আমিন। জানতে চেয়েছেন যে ফরজ সালাতের প্রথম 2 রাকাতে যদি তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলে ফেলে তাহলে সুসজদা দিতে হবে কিনা। এমনিভাবে প্রথম 2 রাকাতে যদি সূরা ফাতিহার পর অন্য সূরা না পড়ে তাহলে কি সুসজদা দিতে হবে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত বেলাল ভাই, কোন অবস্থাতেই সুসজদা দিতে হবে না। এখানে ফরজ সালাতের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে যদি সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলে তাহলে যে সুসজদা দিতে হবে, জি না, দিতে হবে না। এমনিভাবে তৃতীয় চতুর্থ রাকাতে যদি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলায় তাহলে সমস্যা নাই। এগুলি যে মুস্তাহাব আমল, সুন্নাহ মিলানো, সুতরাং এখানে যদি কেউ ব্যক্তি ভুল করে মিলা যায় তাহলে নিষেধ নেই, ভালো দিক। সূরা ফাতিহার পরে যদি অন্য একটা সূরা পড়ে তাহলে নিষেধের কি আছে। এগুলি হাদিসের স্পষ্ট। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু বর্ণনা এইভাবে বোঝা যায় যে এইভাবে আল্লাহ রাসূল আমল করছেন। মূল কথা হলো সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি না পড়ে সেখানে রোকন নামাজ ছুটে যাবে। এই সম্পর্কে হলো আমাদের বিশেষ কথা। সূরা ফাতিহার সাথে রাখতে হবে। আর ইচ্ছা করে ছাড়া ঠিক না। প্রথম রাকাতে ফরজ নামাজের 2 রাকাত সুন্নাত, আর ফরজ নামাজে প্রথম 2 রাকাতের পর অন্য কোনো সূরা পড়ার চেষ্টা করবে, অথবা কোরআন মাজিদের আয়াত যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ার চেষ্টা করবে। ইচ্ছা করে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বে, এটা উচিত হয় না। চেষ্টা করবে সুন্নাহ মোতাবেক আমল করতে। এমনিভাবে দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে হঠাৎ করে আরেকটা সূরা পড়ে ফেলছে, তাতে কোনো সমস্যা নেই, ভালো দিক। কোরআন মাজিদ তেলাওয়াত হয়েছে, এটা নিষেধের অন্তর্ভুক্ত নয়। তো এটা হলো সংক্ষিপ্ত কথা। আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আর রুকুন ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যায়, ওয়াজিব ছুটে গেলে সুজদা দিতে হয়। এটা হলো সংক্ষিপ্ত কথা। সুন্নতের কোনো কিছু ছুটে গেলে সেখানে সুজদা হয় না। এমনি নামাজের মধ্যে সন্দেহ যদি হয়ে যায়, আগে বেশি কম হয়েছে, ওখানে সুজদা দেওয়ার প্রয়োজন হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সুন্দরভাবে সালাত আদায় করার। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।